গাইস ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে পিস দেখতে আসছি কিনবো। আমরা পছন্দ করছি এইগুলো। এই পেছনে ঠান্ডা করতে টাইম লাগে, তার জন্য একটু বেশি নেবে। তো চল পরে ইয়ে করে নেব। হ্যাঁ, আমি গিয়ে তোমার সাথে আমি ইয়ে করে নিই। এটা যদি নেন এটা 28,500 টাকায় চলে আসবে। এটা পছন্দ কিন্তু আমরা ডবল ডোর নিচ্ছি। কাঁচের নাম ব্ল্যাক কালারের নিচ্ছে সব। তো এটাই ব্লগ ছিল, এটা আমার কাছে এসে কাছে আমি দাঁড়িয়ে দিই। এই পিচটাও অন্য ব্র্যান্ডে যেতে, আর যদি অন্য ব্র্যান্ডে যেতে তাহলে ওটা হায়ার আছে। আরে বলবো পছন্দ মানে কি পার্সপেক্টিভ পছন্দ? এই মানে বিশেষ করে মানে ইন্ডিয়ান ব্র্যান্ডটা সেটা ওয়ান ইন্ডিয়ান না। জিনিসটা আমি এগুলি ভালো আছে যেগুলো দেখালাম। স্যামসাং আমি দেখেছি ওর ভিতরে টাটা পাবে আমি এই যে র‍্যাকগুলো বলে কুলিং ইজ দ্য অবভিয়াসলি কুলিং এর জন্য নিতে হবে। ঠিক আছে, ঠান্ডা করবে। ঠিক আছে, ঠান্ডা আপনি গুগলে সার্চ করে নিতে পারেন। নাম্বার 1 কুলিং রেফ্রিজারেটর ব্র্যান্ড হচ্ছে হায়ার। এর পরে কেউ এখনো করতে পারবে না ঠান্ডা। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ডিপ ফ্রিজ কমার্শিয়াল প্রোডাক্ট দেখবেন নাম্বার 1 এ হায়ার। এই যে পেছনে হ্যাঁ কুলিং যেটা হয় সেটা নাম্বার 1 হায়ারই থাকবে, আর কেউ যেতে পারবে না, এটুকুনি বলতে পারি। আপনি যে কোনো স্টোরে জিজ্ঞেস করুন, যে কোনো পার্সেন্টে জিজ্ঞেস করুন, যদি কুলিং এর কথা আসে তো সেখানে হায়ারের নাম আসবে। এটা আমার পছন্দ হবে। আর আপনি বললেন নতুন ব্র্যান্ড বলে ওয়ারেন্টি বেশি দিচ্ছে, এটা নতুন ব্র্যান্ডের জন্য না। একটা কোম্পানি একটা পলিসি থাকে, কম্প্রেসার ওয়ারেন্টি স্যামসাং বেশি দেয় সবথেকে। কম্প্রেসার ওয়ারেন্টি এবং তার মধ্যে একটা টার্মস এন্ড কন্ডিশন আর এটা আমার যদি কম্প্রেসারে গ্যাস বেরিয়ে যায় আপনাকে টাকা দিয়ে পূরণ করতে হবে। ঠিক করছে দেখুন, ঠিক আছে, একদম। বাকি সব হালকা হালকা ঠিক করছে। আর এটাতে কম্প্রিহেনসিভ ওয়ারেন্টি 2 বছর থাকে। এখানে কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই, পুরোপুরি ফ্রি থাকে। কারণ কোম্পানি জানে প্রোডাক্টের কোয়ালিটি সেরকমই বানানো হয়েছে যে এটা হচ্ছে কাঁচে এখন মেটাল কাঁচে এটা। কোম্পানি এমনি ওয়ারেন্টি বেশি দেয়। তো এটা আছে একটা আচ্ছা ইয়ে গোদরেজে 1 বছর টোটাল 10 বছর বন্ধ। না আমি নিজে গোদরেজ আমার বাড়িতে ব্যবহার হচ্ছে ছোট এই যে ওয়াশিং মেশিন আপনারা কি আসতে পারেন, আসবেন। এটার নাম হচ্ছে গোদরেজ ওয়ালপুল স্টোরের নাম। এই স্টোরের নাম হচ্ছে প্যানাসোনিক। তো এখানে ওয়াশিং মেশিন থেকে আপনি যদি না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন অন্য ব্র্যান্ডে কি আছে, আপনি সেটাও বুঝতে পারবেন না। না ঠিকই তো ওই একভাবে একটা এই থাকলে শপের নাম কি? এটাই বলে দেখেন শপের গোদরেজ নাম কি? আপনার এতদিন ভালো চলেছে, ঠিক আছে, এবার নতুন দিয়ে হয়েছে, আপনি সাপোজ গোদরেজ নিলেন, যদি খারাপ বেরিয়ে এই শপের নাম হচ্ছে কৃষ্ণনগর নদিয়া জেলায় চলে আসবে পশ্চিমবঙ্গে। আপনারা পেয়ে যাবেন। এটা বেজিখালি মোড়ে আছে, আপনারা যদি আসতে চান আসবেন। দেখুন অনেকগুলো আছে, অনেক আছে। ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন সিঙ্গেল তো দেখেছেন না, ডাবল সিঙ্গেলে কি রাখে এই আছে, ধরুন যেটা ডিপ এই আছে, ফ্রিজে এই ওটা আছে, প্রায় 1 বছরের মধ্যে ঢাকা ফেটে গেছে। ওটা কারণ ওয়াশিং হয়তো মেশিন ডিপ ফ্রিজ সব ফুল বড় হয়ে গেছে, ওটা আছে। এটাও দেখতে হবে আপনাকে। ডিফ্রস্ট করে না অনেক কাস্টমার। সিঙ্গেল তো মানে আপনাকে বরফ জমবে ডিফ্রস্ট করতে হয়। ডিফ্রস্ট যদি না পারে তাহলে সমস্যা দাঁড়াবেই সিঙ্গেল ডোর। আচ্ছা ওটা Double- কতদিন পরে পরে দিয়ে ইয়ে করতে মিনিমাম হবে? 1 সপ্তাহ অন্তর অন্তর। 1 সপ্তাহ। ওটা তো করা না ম্যাক্সিমাম। আমি নিজেই করি না পার্সোনালি, আমি যদি বলি আমি নিজেই করি না। আমার নিজের সিঙ্গেল ডোর ফ্রিজ আছে, আমি নিজেই ভেঙে বসে আর আছি। সত্যি যে আমরাও নিজে ভেঙে বসে, যেহেতু আমি এই ফিল্ডে আছি তার জন্য কোনো রকমে চালিয়ে দিই। এই নিচেরটাই ডিফ্রিজ। হ্যাঁ এটা নিচেরটা ঠিক। কারণ ডবল ডোরে ডিপ ফ্রিজ বেশি ইউজ হয় না, হ্যাঁ। তার জন্য নিচে ডিপ ফ্রিজ করেছে। মেন কারণ করেছে এটা হচ্ছে